হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিনিয়ত একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। এই তো তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই তো আমি রান্না করতেছিলাম, কষাইতেছিলাম মশলা। তো আজকে এসে আমার বাসায় মেহমান আসবে। তো আমার ভাসুরের ছেলে আর ভাসুরের মেয়ে, তো বড় ছেলের ছেলে আসবে, মেজো ভাসুরের মেয়ে আসবে। তো এই তো ওদের জন্য রান্না বাড়া করতেছি। সকালে উঠে গেছি, তো ওরা সকাল সকাল চলে যাবে 9টা-10টার দিকে। তো উঠে গিয়ে রান্না করতেছে একবার বেশি করে, যেহেতু আমাকে দোকানে ভাত দেওয়া যায়। তো এই তো উঠে 6টা বাজে উঠে রান্না বসাই দিছি। তো এখানে এসে মুরগির মাংস ভিজিয়ে রাখছি, তারপরে তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখছি। আর এখানেতেই তো দেখতে পাচ্ছি মশলা কষাচ্ছি, কারণ এসে নোনা কাটা দিয়ে আলু শাক, এখানে আলু শাক আছে, তো আলু শাক দিয়ে নোনা কাটা দিয়ে রান্না করব। তো কে কে আলু শাক দিয়ে নোনা কাটা খেতে পছন্দ করো? আমরা তো খাই, আর আমরা বিক্রমপুরের মানুষ, এটা খাই, আমাদের ভালো লাগে। আর এই তো এগুলা ভিজুক, তো এগুলা ভিজে না এখনও। তো এই যে শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, এটা দোকানে দিয়ে দেবো। মুরগির মাংস রান্না করব। তো মিষ্টি কুমড়ো ভাজিটা অলরেডি রান্না করা শেষ। তো শুটকি রান্না করলে তারপরে আবার মুরগির মাংস রান্না করব। এই তো এখানে যে শুটকি হয়ে গেছে, তো এখানে যে পেঁয়াজ মরিচ সব কেটে নিছি, এখানে মাংসটা ধুয়ে নিছি, মাছও ধুয়ে রেডি করে রাখছি, তারপরে জুসটা কেটে রাখছি। এই তো তো এখানে যে শুটকিটা প্রায় হওয়ার পর যে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো শুটকি হয়ে গেছে, শুটকি হওয়ার পরে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিতেছি। তো আমি আমার মতো করে রান্না করি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস একবার বেশি করে রান্না করছি। তো আমার মা এভাবে মুরগি মাইখা, মানে মশলা মাইখা তারপর এটা বাগার দিত। তো আমার আম্মুর হাতে ভীষণ মজা ছিল, তো সে আগের মজাটা নাই। তো আমি রান্না করলে আমার মার মতো ট্রাই করে রান্না করা। এই তো সব মশলা টশলা দিয়ে মেখে রাখি আধা ঘন্টা, তারপরে তেলটা একটু পেঁয়াজ দিয়ে তারপর আলুটা একটু ভাজা ভাজা করে মাংসটা ছেড়ে দিই। তা ভালোভাবে কষাই, একদম একটু কষানো, তেলটা আগ পর্যন্ত কষাইতে থাকি, কষাইতে কষাইতে তারপর অল্প পানি দিই। তারপরেই তো তো মাংস তো রান্না শেষ, তো ওখানে ভাত দিয়ে দিচ্ছে, বাবা চলে গেছে। তো এই তো আর ঘুম আসতে পারিনি আজকে। তো আমার ভাইস্তা চলে আসছে, তারপরে যে দুই ভাই বোন চলে আসছে বোনের দেখার জন্য, নতুন বোন দেখার জন্য। ওরা তো আসে নাই, তো এই তো ওরা দেখতে আসছে দুই ভাই বোনে। তো উনি মেয়ে বসে বলতেছে ওর চুল এখান তো হয় না কেন, বলতেছে কাকি ওদের নাস্তা টাস্তা দিব, আমি একটু বাইরে যাবো, নাস্তা কিনে নিয়ে আসবো। দেবো। এই তো বোনের জন্য আসার সময় খেলনা টুকটাক নিয়ে এসে, ছোটো বোনের জন্য পুতুল। ছোটো বোনে তো এখনও লেদা, একদম ছোটো মানুষ, তা ওর জন্য খেলনা নিয়ে আসে সব করে ভাই ভাই বোনেরকে দিবে। আর এই যে ছোটো ছোটো ব্যান্ড, যদি ওদের কসমেটিক দোকান আছে নালতাবাড়ি, তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে মমি সিং, শেরপুর নালতাবাড়ি। তো ওখান থেকে আসছে, আর এই যে খেলনা নিয়ে আসছে ছোটো বোনের জন্য। আর ছোটো বন্ধু বলতে গিয়ে আমার বড় মেয়ে খেলবে, আর ছোটো মেয়ে আল্লাহ বাচ্চা রাখলে কত খেলা আছে, আমার ছোটো মেয়ের অনেকগুলো খেলনা আছে। তারপর তো আমরা আসি আইনা দিব, তো এত খেলনা দিয়ে মেয়ের, আমার বড় মেয়ে প্রচুর খেলনা আছে। তো বেশি দিন খেলে না, 1-2-3 দিন খেলনা খেলা রেখে দেয়, খেলতে চায় না। তো আমি বাইরে গেছি, বলছে কাকে আমরা নাস্তা খেয়ে আসছি, তারপর আমি বাইরে গিয়ে নাস্তা নিয়ে আসছি, পরোটা তন্দুর রুটি হালুয়া ভাজি আনিয়ে দিছি। এই তো ওরা নাস্তা খাচ্ছে, খাওয়ার পরে আমার রান্না বাড়া তো শেষ। তো এখানে এসে সব ভাত টাত রেডি করছে, ওদের ভাত টাত দিব। তো ওদের ভাই বোন ঘুমাইছিল, তো এখানে আমি কী কী রান্না করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো কী কী রান্না করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি, তারপরে এখানে আছে তেলাপিয়া মাছ, মিষ্টি কুমড়ো ভাজি, করলা ভাজি, তারপর নোনা কাটা দিয়ে আলু শাক দিয়ে শুটকি, তারপর ডাল। তো 5-6 আইটেম রান্না করছি আজকে। ভাতও রান্না করছি, ভাইস্তা ভাত খাবে না, আসছে, শরীরটা অসুস্থ। তো সব তরকারি রয়ে গেছে, খাওয়া দাওয়া করবে না শরীরটা ভালো না দেখে। তো ভাতে দিয়ে খাইছে। তারপরে তো ওদের ডাকতেছিলাম ভাত খাওয়ার জন্য, তো এই যে দিয়া বসে গেছে, শুধু এক টুকরা মাংস দিয়ে ভাত খাইতে বসে, ও তো খাবেই না। তো আমার বোনের সাথে বোনে বসছে ভাত খাওয়ার জন্য, সে তো খাবে শুধু ডাল ভাত। তো তারে ডাল ভাত দিছে, আর আমি খাবো, ও খাবে না। খাওয়া দাওয়া শেষ করে কারেন্ট ছিল না, তোরা ভাই বোন ঘুমাইছিল।
আর আমি একটু হাঁটতেছিলাম। তো ফিহারিন একটু বাহিরে যাব, হাঁটবো। তো কারেন্ট আসছে আর ম্যাডাম আসছে, ম্যাডাম পড়াইতেছে। তো আমরা ৩ জনে হাইটে আসলাম, ৩ বোন একসাথে মাশাআল্লাহ বসে আছে। ৩ ভাই ওরা আছে, ৩ ভাই ৩ বোন ২ ভাই। তো এই তো বড় বোন, মেজো বোন, ছোট বোন, ৩ বোনে বসে বসে গল্প করতেছিল। তো আমি একটু ভিডিও করে রাখলাম স্মৃতি ওদের। এই তো। তো আমি এখন সন্ধ্যার নাস্তা বানাবো। তো আমি সেখানে মুরগি, যেটা সেদিন মশলা দিয়ে মেখে রাখছিলাম গরুর, এটা গরুর আর একটা মুরগি। তো এগুলা ভাজবো আর নুডলস রান্না করব আর চা বানাবো। এই তো ওদের নাস্তা দিব সন্ধ্যার ২ জনের, আর আমরা খাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। যে যেখানে আছে ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ।